হ্যালো, আসসালামু আলাইকুম। আলপনাস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে। আমার যেহেতু ২ টা পেজ, তো মোটামুটি ২ টাতেই আমি সবসময় ভিডিও ছাড়ছি এবং এটাতে যেহেতু একটু আগের পেজ, তাই হচ্ছে গিয়ে দেখা যায় এটাতেই আমার মোটামুটি একটু বেশিই ছাড়া হয়। তো যাই হোক, তো এটা কিন্তু শুক্রবারের ছিল। গিয়েছিলাম স্বপ্নতে। স্বপ্ন থেকে যেহেতু আমার মাছ, মাংস সবই কেনা হয়। আদার্স অনেক কিছুই ওখান থেকেই আমার কেনা হয়। পুরো বাজারটাই করা হয়। তো আমি যেহেতু মাসে একবার স্বপ্নতে গিয়ে নিজের পছন্দ মতো সব আইটেম মাছ নিয়ে আসি, যেহেতু শুক্রবারে এবং প্রথমের দিকেই ওদের খুব অনেক মাছ থাকে, তো সকাল সকাল একটু চলে গিয়েছিলাম। আর আমার এখান থেকে স্বপ্ন তো খুবই কাছে, আমার এরিয়াতেও একটা আছে, আর যেখানে থাকে তার থেকে একটু বেশি দূরেও আছে। তো যাই হোক, অনেক রকমের মাছ এনেছি, সব মাছ কিন্তু আমি ভিডিওতে দেখাইনি। তো আমি যেহেতু ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, আমার মানে আমি সব আইটেমের মাছ খাই, আমি সব মাছ খাই সত্যি কথা, শুধুমাত্র মাগুর মাছটা ছাড়া। কিন্তু আমার শাশুড়ি আম্মার জন্য একটু কিছু ২-৩ রকমের আইটেমের মাছ একটু অন্যরকমভাবেই আনতে হয়, কারণ সে সব মাছ খায় না। তাই তার জন্য একটু বেছে বেছে, যেমন ইলিশ মাছটা তার খুবই পছন্দ, তার জন্য ইলিশ মাছটা সবসময় আনতে হয়। তারপর হচ্ছে যেহেতু শোল মাছ পছন্দ করে, রুই মাছটাও খায়। তো অনেক রকমের মাছ আবার সে খায় না, তো যে কারণে আমাকে তার জন্য বেছে বেছে ওনার জন্য হিসাব করে আমাকে ওইভাবে মাছ আনতে হয়। তো ইলিশ মাছটা আসলে আমি কাটে মানে ইয়ে করে আনিনি। আমাকে বলেছিল, ম্যাম আমি কি কেটে দেবো? বললাম না, ইলিশ মাছ আমিই কাটবো। আর ইলিশ মাছ কাটাটা কিন্তু সবাই আসলে অনেকেই বুঝতে পারে না। আমি অনেকগুলো রিলসে আমি সেটা লিখে বলে দিয়েছিলাম যে এমন এমন আসলে এই যে মাঝখানে যে কাটাটা কিন্তু অনেক সময় করে কি, ওই যে পেটির যে মাছটা আছে ওটার থেকে বেশি খুলে আসলে সেক্ষেত্রে পেটির মাছটা কিন্তু একদম খুলে যায়। তো সো আপনার কাটার ঠিক মাছ বরাবরই কিন্তু এই মাছটা কাটতে হবে। যদিও কাটার ঠিক মধ্যে তো কাটা যাবে না, তা না হলে তো ইয়েই হবে না, তো মানে বেশ শক্তপোক্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ এভাবেই কাটি। আর আশেপাশে যেগুলো, ওগুলো কিন্তু আমার শাশুড়ি আমার ফেলতে দেয় না, ওগুলো তার পছন্দ। যেমন কাঁসা টাংসা যে থাকে, যে দেখেন লেজের মতো করে কেমন হয়ে আছে, এটা কিন্তু সে পছন্দ করে, এভাবে মাছের ইয়ে থাকবে সেভাবে খাবে। তার যেহেতু ইলিশ মাছ তার খুব প্রিয়, সব অংশটাই তার প্রিয়, তাই ইলিশ মাছের আঁশগুলো ফেলানো ছাড়া আমি কিন্তু আর কোনো কিছুই ফেলতে পারি না। তো সুন্দর মতো করে মানে ইয়ে করে নিলাম। আর কিছু মাছের লেজও আছে, তো ভাবলাম যে একদিন একটু মাওঘাটের ইয়ে করব, ভর্তা করব। খালাকে বললাম, খালা একটু মনে করবেন, আমার আবার মনে থাকে না অনেক কিছুই। তো যাই হোক, সর্ষে ইলিশ রান্না করা হবে মার জন্য, তো সেটাও ভিডিওটা আমি করেছি, ওটাও আরেকদিন একটু দেখাবো। আর ঠিক মাথাটা আমি ঠিক মাছ বরাবর এভাবে কাটি। অনেকেই করে কি ঠিক চ্যাপটা করে মাছের মাথাটা কাটে, বা অনেক সময় বাসায়ও কাটে, বা হচ্ছে যারা বাজার থেকে কেটে নিয়ে আসে ওদের। আমি মাছ কাটা খুবই কম দেখি, মানে মাথাটা আমার আম্মাকে দেখতাম সবসময় মাথা এভাবেই কাটবে। আমার আম্মারও কিন্তু ইলিশ মাছ খুবই প্রিয় সত্যি কথা বলতে। তো যেহেতু আসলে শাশুড়ি আম্মা আমার সাথেই থাকে, সো তার কথাটা একটু বলা হয়, কারণ তার খাওয়ার ব্যাপারটা সে যেহেতু দেখতেই হয় আমাকে। আর এদিক দিয়ে আমার বড় ছোটো ছেলে বলছিল, মা তুমি একটু সাজাও তো, দেখতে ভালো লাগবে। তো ঠিক আছে, সাজালাম ওর কথা মতোই। আসলে ধুয়ে সুন্দর করে আমি এভাবে রাখলাম, কারণ আমি হচ্ছে গিয়ে প্যাকেট করব এই ঠিক বক্সে। আমি বক্সেই মাছ রাখি, যত মাছই হোক না কেন, আমার বক্সের ইয়েটাই অন্যরকম থাকে, মাছটা খুব তাজা থাকে, আমি এটা বুঝতে পারি। তো সুন্দর করে যেহেতু আমি বক্স করে রাখলাম, এখন ফ্রিজে রেখে দেবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।